ইমানের দাবি যদি কোরবানি হয়, ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময়। হে আমার প্রভু দয়াময়। যারা বাহিরে আছেন, দোকানপাটে আছেন, জীবনের শেষ মাহফিল মনে করে, শেষ সুযোগ মনে করে জান্নাতের বাগানে সামিয়ানার ভেতরে চলে আসুন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান الذي خلق الإنسان من سلالة من طين وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين. ভলিউমটা মাঝখানে দিয়া ট্রাবলটা একটু বাড়বে, বেস একবারে কমবে, আর মাস্টার মাঝখানে অ্যাকুরেট করে দেন। وقال رسول الله صلى الله عليه وسلم: ما رأيت منظرا قط إلا والقبر أفظع منه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. যারা আশিকে রাসূল তারা দুরুদের পাগল। দুশমনে রাসূলরা এইমাত্র যেই দুরুদ পড়ছি, এই দুরুদ শুনলে তাদের অ্যালার্জি বাড়ে। আমি যতটুকু জানি আপনারা আশিকে রাসূল, আমার জানা শোনা কি ঠিক আছে না ভুল? আপনারা দেখেন নাই এই দুরুদ নিয়া একদল গাদ্দার হাসি ঠাট্টা বিদ্রুপ করে, দেখেন না? আমরা দুরুদ পড়ব আর আল্লাহর হাবিবের শাফাআত পাওয়ার নিকটবর্তী হব। কথা বলা যাবে না, কথা বললো না, এই খেয়াল রাখেন কথা যাতে না বলে। যে যত বেশি দুরুদ পড়বে সে তত বেশি পরকালে নবীজির কাছে থাকতে পারবে। সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হয় নাকি? বলেন, আমরা পরকালে আল্লাহর হাবিবের কাছে থাকতে চাইনি? যদি আল্লাহর হাবিবের কাছে থাকতে পারি আমগো আর কোনো টেনশন থাকবে? তাইলে মহব্বতে দুরুদ পড়েন। আপনারা যে দুরুদ পড়েন আপনাদেরকে নবীজি চিনেনি? চিনেনি? চিনে না বলে আমরা যে নবীর উম্মত, এখানে বসে যে দুরুদ পড়ি আমগো বাপ দাদা গোষ্ঠী নাম সব নবী জানে না? নবী কি আমাদের থেকে দূরে নাকি? মুনাফিকদের থেকে দূরে, আর মুমিনদের জানের চেয়েও আরো নিকটে নবীজি। বলেছেন কে? তা আসুন এমন আওয়াজে দুরুদ পড়ি যাতে বোঝা যায় আপনারা আশিকে রাসূল। একটু আওয়াজ দিয়া মহব্বতে দুরুদ পড়া যাবে তো ইনশাআল্লাহ? অল্প সময়ের জন্য ঘরের চিন্তা বাদ দেন, বিবির চিন্তা বাদ দেন, সব চিন্তা বাদ দিয়া মদিনাওয়ালার মহব্বত নিয়ে বুলন্দ স্বরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। দিল খুলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, দিল খুলে পড়ি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার। আমরা নবীর দিদার চাইনি? যারা দিদার চান চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। বলুন ধরা দরকার নেই, সবসময় একরকম থাকবে ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ শুনলে একদলের অ্যালার্জি বাড়ে, কথা কয় না? কি ভুল বলতেছি? ইয়া রাসূলুল্লাহর বিরোধিতা করার মতো একদল আছে না নাই?
ওদের অ্যালার্জি বাড়ুক, আমরা মহব্বতে চিল্লায়া বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ওগো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার, তোমারি দিদারের আশায় পাগল বেকার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা হামদে বেআহদ মোর খোদায়ে পাকেরা, আকে ইমাদদ মুশতাখাকেরা, আকে দর আদম দমি দো রূহেরা, দাদে আজ তুফান জাতো নূহেরা, আকে ফরমা দাদে কহরশ বাদেরা, তা সজায়ে দাদে কৌমে আদেরা, হস্ত সুলতানি মুসল্লম মরগুরা, নিস্ত কসরা আজ হুরায় চুয়া চেরা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ঐতিহ্যবাহী উচাইল শঙ্কর বাসা পূর্ববাড় নূরে মদিনা, ওইটা আরেকটা প্যাঁচ লাগিয়ে দিচ্ছেন পুরো। হ্যাঁ আচ্ছা থাক থাক, এটা আছে। হ্যাঁ আচ্ছা অসুবিধা নেই। ঐতিহ্যবাহী উচাইল পূর্ব চারিনাও সুন্নি যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মুহতারাম সভাপতি হযরত মাওলানা মাসুদুর রহমান সাহেব
এই অর্ধেকটা কই? ইমাম ও খতিব পূর্ব চারিনাও জামে মসজিদ, সহ সভাপতি বৃন্দ মোহাম্মদ ইউসুফ আলী সাহেব, মোহাম্মদ শফিক সাহেব, বাবুল মিয়া সাহেব, ফিরোজ আলী সাহেব, বিশেষ অতিথি আশিকে রসুল সুন্নিয়তের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা আব্দুল কাদের বিপ্লবী সাহেব, প্রধান আকর্ষণ হিসাবে বয়ান করেছেন প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ সম্রাট সবুজ জালালী সাহেব বিবাড়িয়া। মাহফিলের পরিচালনায় রয়েছেন হাফেজ কারি ইসমাইল রেজা বিন সিরাজি সাহেব সহ মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও হৃদয় আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকর সুজুদ ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে এমন এক দ্বীনি মাজলিসে আসার বসার তৌফিক দিলেন, যেই মাজলিসে বসলে আল্লাহ তাআলা গুনাহ সমূহ মাফ করে দেয়। যেই মাজলিসে 1 ঘন্টা বসলে সারা রাত ইবাদতের চাইতেও বেশি সওয়াবের মালিক আল্লাহ বানায় দেয়। বলেন, এই গুনাহ মাফের মাজলিসে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? ও লালজামা, লালজামা ভাই কই যান? জানগা 1 নাম্বার বলে। আমি যদি কই আমার 1 নম্বরে চাপ দিছে, আপনারা বইয়েন, আপনারা থাকবেন নি? কথা কয় না। মাসুদ ভাইরে কইব যে কি হুজুর একটা দাওয়াত দিয়ে লই আইছে, আমগরে কয় আপনি বইয়েন, আমি কাম সেরে গাই। ইমাম সাহেবের গালি গালাজ কইরা একাকার করে লাগে। ইমাম সাহেব হুজুররা মনে হয় রোবট, হুজুররা মানুষ না, কথা কয় না। তো হুজুরকে এরকম মাঝে মধ্যে একটু চাপ টাপ দেয় না, কিন্তু আমনে করে ফালায়া যায় না, কষ্ট করে শোনায়। তিনারা যদি কষ্ট করে শোনাইতে পারে, আপনারা একটু কষ্ট করে শুনতে পারবেন না? কথা কয় না। একটু কষ্ট করে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? থাক, একটু পরে হাত উঠায়েন, একটু পরে। কতবার যে উঠান লাগবে আল্লাহই ভালো জানে। তো বলেন, এই গুনাহ মাফের মাজলিসে নেককার বান্দাদের সোহবতে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? দিলে দিলে নিয়ত করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এটাই যাতে আমার জীবনের শেষ বসা না হয়, আগামী দিন যাতে এলান না হয়, প্রচার না হয় আমি দুনিয়াতে নাই, আমার জানাজা এতটা বাজে, আল্লাহ গো এমন যাতে না হয়। এটা 2য় বৎসর মাহফিল চলে, বলে আরো 50 বছর, 60 বছর, 70 বছর অবধি যাতে আমি মাহফিলে আসতে পারি, বসতে পারি, দুরূদ পড়তে পারি, জিকির করতে পারি, আল্লাহ আমাকে এমন তৌফিক দিয়েন। জোরে কোন আমিন। এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে দিল খুলে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আমরা কার? জবান কার? সবকিছু কার? জমিন কার? আসমান কার? সব কার? এক চোর গেছে চুরি করতে, তো মালিকের বাগানের ফল খাইছে, মালিক দেখছে, দেখা মালিক লাঠি নিয়ে চোরের সামনে দাঁড়াইছে, চোরকে মারবে। চোর কয় আমারে মারবা কেন? দেখেন চোর যুক্তি দেয়। চোর মালিক রে কয় বলেন তো আপনার মালিক কে? মালিক রে কয়, মালিক কয় আমার মালিক আল্লাহ। চোর কয় আমার মালিক কে? তোর মালিকও আল্লাহ।
এবার চোর কয় এই জমিনের রব কে? বলে আল্লাহ। বাগানের মালিক কে? আল্লাহ। ফলের মালিক কে? আল্লাহ। তো আমিও আল্লাহ, আমনেও আল্লাহ, বাগানও আল্লাহ, ফলও আল্লাহ, আমি খাইলাম, আবার চুরি কিসের? আসেনি একদম, কথা কয় না, আসেনি। এবার মালিক লাঠি নিয়ে ইচ্ছা মতো বাসায় মারছে বাড়ি। বাড়ি খাইলে ব্যথা পায় না, জোরে দিছে চিৎকার। কয় তুই কান্দোস কেন? কয় ব্যথা পাইছি। কয় আমিও আল্লাহ, বাগানও আল্লাহ, ফলও আল্লাহ, তুইও আল্লাহ, ফিডাও আল্লাহ। ফিডাও কার? আল্লাহ। একটু দিল থেকে বলবেন, ভালো কাজ করার সুযোগ দিছেন কে? আবার মন্দ কাজ করার সুযোগ দিছেন কে? সব রাস্তা দিয়েছেন আল্লাহ। তুমি চাইলে ভালো কাজ করবা, চাইলে মন্দ কাজ করবা, তবে ফলাফল দুইটার দুই রকম। একটার ফলাফল জান্নাত, আরেকটার ফলাফল জাহান্নাম। এবার আপনারা দিল থেকে বলবেন, আমাদের কি বিবেক নামক আদালত দিয়ে দিবেন কে? কোনটা ভালো কোনটা মন্দ এই জ্ঞান আমগরে দিবেন কে? আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها আপনাদের আল্লাহু আকবার বলতে মন চাইছিল? মন চাইছিল নি? তো শরম করছেন নাকি? শরম করে? নেতার স্লোগান দিলে তো ব্যাঙ্গের মতো লাফায়া দেন, ওখানে শরম নাই। মেসি গোল একটা মারছে, কি জোরে লাফ দিছে, এমন জোরে চিৎকার দিছে, রাত ৩টা, মানুষ ঘুম থেকে উঠে গেছে, কথা কয় না। নেইমারের ভক্তরা দেখছে নেইমারে গোল একটা দিছে, এমন জোরে চিল্লে আওয়াজ দিছে, রাত ৩টায় ছোট বাচ্চা লাফ দিয়ে উঠছে। কিরে এত জোরে চিৎকার মারছস কি লেগা? আরে বুঝেন না, এটা ইশক, এটা মহব্বত, এটা ভালোবাসা, কথা কোন ঠিক কি না? ভালোবাসায় আবার শরম কিসের? আমি আল্লাহকে মহব্বত করি, নবীকে মহব্বত করি, এটাতে আবার শরম আছে? কথা কয় না। যদি মন চায় একটু আওয়াজ দিয়া চিল্লায়া বলেন আল্লাহু আকবার, বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি কই নারায়ে তাকবীর, এগিয়ে কো নারায়ে তাকবীর। আমি কই নারায়ে রিসালাত, এগিয়ে কো নারায়ে রিসালাত। নারায়ে তাকবীর মানে আল্লাহু আকবার বলবা, নারায়ে রিসালাত বললে ইয়া রাসূলুল্লাহ বলবা, ঠিক আছে? নারায়ে তাকবীর হইছে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত চিল্লায়ে বলে মারহাবা। এ উচাইলের নবীর আশিকের দাল, দিল নরম করে দাও, একটু দিলের ভিতরে প্রত্যেকটা কথা ঢুকায় নাও রে বাবা। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিলাম, ভালো মন্দের জ্ঞান দিলাম, কোনটা ভালো কোনটা মন্দ এই জ্ঞান আমি তোমাদেরকে দান করিয়া দিলাম। এবার তুমি যদি জ্ঞানটা খাটাইয়া ভালো কাজ করো, তুমি পবিত্র হবা, তোমার ঠিকানা জান্নাত, তুমি সফল, তুমি দুনিয়াতেও সফল, দুনিয়া থেকে বিদায়ের সময় হাসতে হাসতে বিদায় হবা, কান্না করা লাগবে না। দুনিয়া থেকে বিদায়ের পর তোমার ঠিকানা জান্নাত। আর যদি তুমি দুনিয়াতে খুঁজে খুঁজে বাজে কাজগুলো, মন্দ কাজগুলো করো, দুনিয়াতেও কপাল পোড়া, দুনিয়া থেকে বিদায়ের পর জাহান্নাম হবে তোমার ঠিকানা। আল্লাহ বলেন আমি ভালো মন্দের জ্ঞান দিলাম, এবার মাঝখানে তোমাকে ছেড়ে দিলাম বান্দা, দুইটা রাস্তা দেখায় দিলাম।
এক রাস্তা গেছে জান্নাতে আর এক রাস্তা গেছে জাহান্নামে। ও চাইলের পাগলারা, একটু ভালোবাসা নিয়ে বলবেন, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা, যে কোনো রাস্তায় চলতে চাই আল্লাহ ওই রাস্তায় চালাবেন। বলেন আমরা জান্নাতের রাস্তায় চলতে চাই কি চাই না? আওয়াজে মনে হয় ভেজাল আছে। বলেন আমরা জান্নাতের রাস্তায় চলতে চাই কি চাই না? ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন আমি আল্লাহ দুইটা রাস্তা দিয়ে দিলাম, এক রাস্তা জান্নাতীর আর এক রাস্তা হলো জাহান্নামের। তবে জাহান্নামের রাস্তা সোজা, জাহান্নামের রাস্তা সোজা, জান্নাতের রাস্তা কঠিন। জাহান্নামের রাস্তায় চলা একেবারে সোজা, জান্নাতের রাস্তায় চলা বড় কঠিন রে বাবা। আমি আপনাদের বুঝাবার জন্য বলি, পাহাড়, উঁচু পাহাড়ে যখন আপনি উঠবেন, উঠার সময় বলেন সহজ না কঠিন? আসতে বললে হবে না। উঠার সময় সহজ না কঠিন? আর যখন নিচে নামবেন, নিচে নামার সময় বেশি কষ্ট নাই, শুধু শরীরটা ঝুঁকায় দিবেন, দেখবেন কে জানি ধাক্কায় ধাক্কায় আপনারে নিচে নামায় দেয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল, ও চাইলের মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও কানটা লাগায়া দেন। আল্লাহ বলেন জান্নাতের রাস্তা হলো কঠিন, জাহান্নামের রাস্তা হলো সোজা। ফালাকতাহামাল আকাবা। আল্লাহ বলেন জাহান্নামের রাস্তা সোজা, জান্নাতের রাস্তা কঠিন। ভালো করে দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন তারা আকাবা, ওই আকাবায় চলে না। যেই রাস্তায় চলা কঠিন ওই রাস্তায় তারা চলতে চায় না। কিন্তু যারা ঈমানওয়ালা, নবীর পাগলা, নবীর আশিক, যত কষ্টই হয় তারা ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য যত কঠিন পথ হয় ওই পথ পাড়ি দেওয়ার জন্য তারা তৈরি হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? নবীর পাগলা যারা, আল্লাহর পাগলা যারা, আল্লাহকে পাওয়ার আশায় সাগর পাড়ি দেওয়া লাগলে সাগর পাড়ি দিতে রেডি। নবীকে পাওয়ার আশায় যদি আগুনে ঝাঁপ দিতে হয় আগুনে ঝাঁপ দিতে রেডি। নবীকে পাওয়ার আশায় যদি ফাঁসির দড়ি গলায় নিতে হয় ফাঁসির দড়ি গলায় নিতে রেডি। নবীকে পাওয়ার আশায় যদি মামলা মোকদ্দমার শিকার হতে হয় রেডি। নবীকে পাওয়ার আশায় যদি জেলখানায় যেতে হয়, বলে আশিকে রাসূলরা সব কোরবানি দিতে রেডি আছে। জোরে কোন ঠিক কিনা? ইমানের দাবি যদি কোরবানি হয়, ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময়। হে আমার প্রভু দয়াময়, হে আমার প্রভু দয়াময়। বলেন আল্লাহু আকবার। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। কথা কোন ঠিক কিনা? ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময়ে যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময়ে যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময়। হে আমার প্রভু দয়াময়, হে আমার প্রভু দয়াময়। ও চাইলের নবীর আশিকের দল, নবীর ভালোবাসায় যদি জীবন কোরবানি দিতে হয়, ফাঁসির দড়ি গলায় নিতে হয়, যত কষ্টই হোক বলুন আমরা ভালোবাসার উপর অটল থাকতে চাই কি চাই না? এ বাবা দিল নরম করে দাও,
খুতবার শুরুতে আমি আপনাদের সামনে আয়াত পড়লাম, আল্লাহ ডাক দিয়া বলেন, দোস্ত আমার, হাবিব আমার, আপনি জানায়া দেন, আপনি তামাম জগৎবাসীর সামনে তেলাওয়াত করিয়া শোনায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين ও উচাইলের পাগলারা, দিল নরম করিয়া দাও। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা সৃষ্টি মরণের মজা নিতে হবে, মরণের স্বাদ নিতে হবে, প্রত্যেকটা সৃষ্টিকে মরণের স্বাদ নিতে হবে। বলেন, বলেছেন কে? এই বাবু রে, তোমরা মাইর দিমু, কিন্তু আরেকবার যদি ডাক দেওয়া লাগে মাইর দিমু। আমি কি ওয়াজ করছি তোমরা বলা লাগবে? ওয়াজ কি বুঝো না? বুঝো না? ভয় পাইও না, বুঝো না? তাইলে আমি ওয়াজ জিজ্ঞাসা করব, কি ওয়াজ করছি? মাঝে মধ্যে হঠাৎ দাঁড় করায় জিজ্ঞাসা করব, জবাব দেওয়া লাগবে। তোমরা যদি ওয়াজ নাও শোনো অসুবিধা নাই, চুপচাপ বসে থাকবে। আমি ওয়াজ করি, তোমরা কথা কও, তোমাকে কথার আওয়াজ না আমার কানে আসে, থাক 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 থাক, আপনার আওয়াজ দিয়েন না, যা করার আমি করি। মসজিদে ছোট বাচ্চা হুজুরে ডরায়া ডরায়া আস্তে আস্তেই কথা কয়, আস্তে আস্তে কথা কয়। মুরব্বির মেজাজ গরম, হুজুর বয়ান করতেছে, মুরব্বি ছোট বাচ্চার হুজুর সহ দিছে এক ছেপড়া। হুজুর বয়ান একবারে সোজা বন্ধ। ব্যাপার কি? মানে মুরব্বি পোলামাইনে থামাইতে আছে, কারণ বাচ্চা তো একটু ভয় পায়া আস্তে আস্তে কথা কইছে। মুরব্বি যে আওয়াজ দিয়ে ধমক দিছে, হুজুরের কলজা শোকায় পড়ছে। বলেন, এরকম মুরব্বি আপনাকে উচাইল নাই? কথা কয় না, আসেনি? মুরব্বিরা খেয়াল রাখেন, বাচ্চারা ডিস্টার্ব করতে পারে, একটু থামায় রাখেন, শব্দ ছাড়া, আওয়াজ ছাড়া। ঠিক আছে? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এবার আমি আর যাতে থামা না লাগে, আমি বহু কথা বলতে হবে, সব মিলায় একটার পরে যাওয়া যাবে না। আজকে জুমুয়াবার, সারা রাত ইবাদতের সওয়াব পাবেন মাত্র 1 ঘন্টা বসলে। এখন রাত্রে 1টার পরে যদি চলে যায়, একটাও তো অনেক বেশি, 1টার পরে যদি চলে যায়, ভালো করে বুঝবেন, সবাই বুঝবেন, মাহফিল কমিটি যারা, ভালো করে কান দিবেন। নিয়মিত যারা ফজরের নামাজ পড়ে, প্রতিদিন ঘুমায় যায় 10টা 11টা, সব সময় মসজিদে গিয়ে ফজরের নামাজটা পড়ে, আজকে ভালোবাসায় মাহফিলে আসছে ওয়াজ শোনার জন্য। মাশাআল্লাহ, কমিটি কয় ভালো লাগে ওয়াজ করেন, হুজুরও কয় পাইছি টানি। রাত্র 1টা 2টা পর্যন্ত মাহফিল কইরা নিয়মিত যেই বান্দা ফজর পড়ে, এই বান্দার ফজর হয়ে গেছে কাজা। তাইলে লাভ হলো কি? এই মাহফিল দিয়ে কি সওয়াব হইল না গুনাহ হইল? কথা কয় না। নিয়মিত ফজর পড়ে, আজকে মাহফিলের কারণে বেশি রাত্র করে ঘুমাইছে, ফজর কাজা হয়ে গেছে। তাহলে আপনারা যে কষ্ট করে মাহফিলটা দিলেন, এত পরিশ্রম করলেন, সব গেল। এইজন্য আমার টেনশন আছে যাতে ফজর কাজা না হয়। খুব দ্রুত কিছু কথা বলবো, আর যাতে থামা না লাগে। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এ বাবা, একটু দিল নরম করে দাও। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক সৃষ্টি মৃত্যুর স্বাদ নিতে হবে, মৃত্যুর মজা নিতে হবে। এরপরে আল্লাহ বললেন সুম্মা ইলাইনা তুরজাউন, মরার পরে আল্লাহ বলেন আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। মৃত্যু তোমাদের হবে, মরার পরে আল্লাহ জানায় দেয় আমার কাছে তোমাদের ফিরিয়ে আনা হবে। ওরে বাবারা দিল নরম করিয়া দাও, তাইলে মরার পরে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে না। যদি এমনটা হতো হিন্দুদেরকে চিতায় পোড়ায় দেওয়া হয়, আমাদেরকে মাটিতে কবর দেওয়া হয়, খ্রিস্টানদেরকে কফিনে ঢুকা দেওয়া হয়, যদি এমন হতো যে মাটিতে কবর দেওয়ার পর মাটি খেয়ে ফেলবে, যদি এমন হতো আগুনে পোড়ায়া দেওয়ার পর ছাই হয়ে যাব, যদি এমন হতো মাছের পেটে চলে গেলাম সমুদ্রে লঞ্চ ডুবিয়া মরার পর বাস শেষ হয়ে গেল, যদি শেষ হয়ে যাই তোরে বাবা, তাইলে পাগড়িও মাথায় দিতাম না, দাড়িও রাখতাম না, নামাজও পড়তাম না, কারণ মরণ মানি সব শেষ। ওরে বাবা মৃত্যুর মাধ্যমে শেষ না মাত্র শুরু হয়, মৃত্যুর মাধ্যমে মাত্র শুরু হয় রে বাবা। কোন বান্দাকে আগুন পোড়ায়া শেষ করতে পারে না, মাটি তাকে খেয়ে ফেলতে পারে না। বুঝার জন্য আমি বলি, এই যে আমি আবু হানিফ আপনাদের সামনে কথা বলতেছি, আমার ভেতরে যে মূল শক্তিটা রূহটা ঢুকে আবার বের হয়, বলেন তো রূহটা যদি ভেতরে না থাকে, আমাকে যদি আপনি আঘাত করেন, একটানা 10টা বাড়ি মারেন, টুকরা টুকরা করেন, আমার কোনো অসুবিধা আছে? আসতে বলবেন না অসুবিধা আছে। আর এখন আমার ভিতরে রূহটা আছে, আমারে যদি হুজুর একটা চিমটি দেয়, পেটের নরম চামড়ায় যদি একটা চাপ দেয়, আমি চিল্লে আওয়াজ দিব, সহ্য করতে পারবো না। কেন? বলে আমার ভিতরে আবু হানিফ আছে, এজন্য ব্যথা সহ্য করতে পারবো না। এটা যদি বের হয়ে যায়, বলে চিমটি না, এক টুকরা না, 1000 টুকরা করো, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। এবার বুঝে থাকলে বলেন আবু হানিফ যাকে আমরা ডাকি, যাকে আপনি আব্দুল্লাহ আব্দুর রহমান ডাকেন, যে আপনার বাবা, যে আপনার মা, বলে আপনার মাকে, আপনার বাবাকে, আব্দুল্লাহকে, আব্দুর রহমানকে জীবনে আগুনে পোড়ায়া শেষ করা যাবে? আসতে বলবেন না, শেষ করা যাবে? বুঝাইতে পারি নাই মনে হয়, এজন্য আওয়াজ ছোট হয়েছে। এই যে আমার ভেতরে আসল মানুষটা, এটা যদি এখন বের হয়ে যায়, আপনারা আওয়াজ দিয়ে বলবেন আবু হানিফ ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে আমার হাত আপনাদের সামনেই তো আছে, আমার মাথা, আমার অঙ্গ প্রত্যঙ্গ আপনাদের সামনেই আছে, লাশ হয়ে আমি পড়ে আছি, কিন্তু আপনি বলতেছেন আবু হানিফ মরিয়া গেছে। তার মানে বডিটা আবু হানিফ না, আবু হানিফ যে ভিতরে ঢুকে আর বের হয়, বলে এটাই ব্যথা অনুভব করে, কষ্ট অনুভব করে। এ মুসলমান ইমানদার, দিল দিয়া অনুধাবন করিয়া নেন, তাইলে আসল মানুষটাকে কখনো মাটি খেয়ে শেষ করতে পারে? তো আওয়াজ লাগবে, পারে? আসল মানুষটাকে কখনো আগুনে পোড়ায়া শেষ করা যাবে? তাইলে আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ নিতে হবে, মৃত্যুর মজা নিতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না রে বাবা। একটু বালিশের মধ্যে মাথা লাগাইয়া চিন্তা করিয়া দেখো, জীবনে একটু ব্যথা পাইলে সহ্য হয় না, হাত ভাঙছে, পা ভাঙছে, কেউ আঘাত করেছে, সহ্য করতে পারো না। যেদিন তোমার দেহ থেকে রূহটা বের হবে, ওদিন কেমনে সহ্য করবা? কি হবে তোমার অবস্থা? এটা কিন্তু তোমার সামনে মুসিবত, তোমার সামনে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মরণের স্বাদ নিতে হবে, মরণের মজা নিতে হবে। ও যুবক ভাই,
ও আমার যুবক ভাইয়েরা কানটা লাগায় দাও, বৃদ্ধ বাবারা কান লাগায় দাও, পর্দার আড়ালের মারা কান লাগায় দাও। বলে মরণের স্বাদ তোমাকে নিতে হবে, মরণ থেকে কেউ পালায়া বাঁচতে পারবা না। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ বলেন দোস্ত আমার, হাবিব আমার, আপনি জানায়া দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো ওই মৃত্যু থেকে পালায়া বাঁচতে পারবা না। মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা আমরা করতেছি। মৃত্যুর হাত থেকে কিভাবে বাঁচা যায়? ওরে বাবা না না না, মৃত্যুর হাত থেকে বাঁচা যায় না। যদি মৃত্যুর হাত থেকে বাঁচা যাইতো আমার মাকে আমি নিজের হাতে কবরে শোয়া দেওয়া লাগতো না, আমার বাবাকে আমি নিজে কবরে শোয়া দেওয়া লাগতো না, আমার দোস্তকে আমি কবরে শোয়ানো লাগতো না। আমি যে ঘরে আছি এই ঘরের মুরব্বী আমার দাদা বলে কবরে শুয়ে আছে, মানুষ নামটা পর্যন্ত ভুলে গেছে। এ মুসলমান ইমানদার, মৃত্যুর হাত থেকে পালায়া বাঁচা যায় না। আল্লাহ বলেন ও দোস্ত আপনি জানায়া দেন মরার পরে সবকিছু শেষ হয়ে যায় না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মরার পরে আমি আল্লাহর সামনে তাদেরকে আনা হবে, আমি মাওলার সামনে তাদেরকে প্রেজেন্ট করা হবে। আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া তারা সব কিছুর হিসাব আমার কাছে দিতে হবে। আর আমি আল্লাহ গোটা 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিছিলাম। এই হায়াতে তারা কি করেছে, ভালো করেছে না মন্দ করেছে, আমি আল্লাহ সব তাদেরকে জানায় দিব, বুঝায় দিব। এরে উচাইলের নবীর পাগলারা, মরার পরে সব শেষ না মাত্র শুরু। ওরে বাবা মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না, একদিন আমার সামনে মরণ চলে আসবে। ভাবছো কি মরণ তোমার থেকে অনেক দূরে? না না না, এই যে জান্নাতের বাগানে বসছো, বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মরণ চলে আসতে পারে। আর তুমি যে চিন্তা করো মরেন অনেক দূরে, ওরে বাবা যদি 100 বছর হায়াত পাও, 100 বছর হায়াত পাওয়ার কল্পনাও করা যায় না। কারণ এখন হাজারে লাখে একজন 100 বছর হায়াত পায় না। 60 বছর 70 বছর এই জমিন থেকে বিদায় হয়। তো 60 বছর 70 বছর হায়াত যদি 100 বছর হায়াত পাও, ওটা অনেক লম্বা না রে বাবা, ওটা অনেক লম্বা না। চোখের পলকে দেখবা কোন দিক দিয়ে 100 বছর চলে গেল তুমি টেরও পাইবা না। হঠাৎ করে নজর দিয়ে দেখবা তোমার সামনে আজরাইল। যখন আজরাইলকে দেখবা তখন বুঝবা, সোজা হবা, আফসোস করবা, কিন্তু আফসোস করিয়া তখন কোনো লাভ হবে না। কারণ স্বপ্ন তো ভাঙ্গিয়া গেছে, বাস্তব জীবন শুরু হয়ে গেছে। স্বপ্ন ভাঙ্গার আগে যদি বুঝতা কপালটা খুলিয়া যাইতো রে বাবা। এখন স্বপ্ন ভাঙ্গার পরে বুঝছো বাস্তবতা শুরু হয়ে গেল, এখন আর বুঝিয়া কোনো লাভ নাই। এতদিন তুমি আজরাইলের নাম শুনেছো, আজরাইলকে দেখো নাই, এখন তোমার চোখের সামনে যখন আজরাইল, এখন তোমার সব বুঝে আসছে। এখন তুমি যদি সময় পাইতা আল্লাহকে বলবা, আল্লাহ জীবনে জান্নাতের বাগানে গিয়া মন দিয়া কোরআনের বয়ান শুনি নাই গো আল্লাহ, মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, আয় আল্লাহ রমাদানে রোজা রাখি নাই, দুনিয়া দুনিয়া করে আমার দামি হায়াত আমি কাটায়া ফেললাম গো আল্লাহ। আয় আল্লাহ যদি একটা মিনিটও হায়াত পাই, আয় আল্লাহ একটা দিন যদি হায়াত পাই, আর নাফরমানি হবে না,
আর গুনাহের কাজ হবে না। আয় আল্লাহ এমন কাজ করব যেই কাজে তুমি খুশি হও, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে রে বাবা, অনেক দেরি হয়ে যাবে। বলে লোহা সোজা হয় আগুনে গেলে, মানুষ সোজা হয় আজরাইল যখন সামনে দাঁড়ায় যায়। মরণ আসলে সোজা হইয়া লাভ নাই, কারণ ফেরাউনের মতো গাদ্দারও কিন্তু মরণের সময় সোজা হওয়ার চেষ্টা করেছিল। ফেরাউনকে যখন আমার আল্লাহ সুযোগ দিতে 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 একটা পর্যায়ে চূড়ান্ত বেয়াদবি শুরু করে দেয়, তখন আল্লাহ মালাকুল মউতরে বললেন আর সময় দেওয়া যাবে না, তার মেয়াদ ফুরায় গেল, এবার সাইজ করো। মূসা নবীর বিরোধিতা করতে গিয়া মূসা নবীরে দেশে থাকতে দিবে না, কেন? বেশি ওয়াজ করে, এত ওয়াজ শুনতে মজা লাগে না। মূসা নবীরে যখন তাড়া করলো, মূসা নবী বাঁচার জন্য তিনার সাথীদেরকে নিয়ে রওনা দিল। এবার সামনে লোহিত সাগর, রাস্তা নাই, ডানেও রাস্তা নাই, বামেও নাই, আর পেছনে দুশমন, ডানে বামে দুশমন, সামনে বিশাল সাগর। মূসা নবী আল্লাহকে ডাক দেয়, আল্লাহ যদি মন চায় মাওলাকে ডাক দেন, হতে পারে এটা কারো জন্য জীবনের শেষ ডাক। একটু দিল থেকে বলেন না আল্লাহ, ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ, মহব্বতে বলেন রে বাবা আল্লাহ। মূসা নবী আল্লাহকে ডাক দেয়, আল্লাহ যাব কোন দিকে? ডানেও দুশমন, বামেও দুশমন, পেছনেও দুশমন, সামনে লোহিত সাগর, রাস্তা নাই, কোথায় যাব? আল্লাহ বলে, মূসা গো, যার কেউ নাই তার আমি আল্লাহ তো আছি, আল্লাহ থাকলে আর কিছুই লাগে না রে বাবা। আমার নবী যখন সাওর পর্বতে দুশমনরা নজর দিবে পায়ের দিকে, আমার নবীরে দেখবে, আবু বকরকে দেখে ফেলবে। আবু বকর সিদ্দিক ডাক নিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই তো তারা যদি পায়ের দিকে নজর দেয় আমরা ধরা পড়ে যাব। আল্লাহর নবী বলে, আবু বকর টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমরা একা না, আমরা খালি না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, আমরা একা না, আমরা খালি না, আমাদের সাথে একজন আছেন, তিনি আমার আল্লাহ। আবু বকর টেনশন করিও না, দুনিয়ায় যারা গাদ্দারি করে, নবীর পাগলাদের বিরোধিতা করে, আল্লাহর ওলিদের বিরোধিতা করে, ওরা ভালো করে শুনিয়া রাখুক, আল্লাহর ওলিরা খালি না, আল্লাহর ওলিদের সাথে একজন আছেন, বলেন তিনি কে? আপনারা বিরক্ত হইতেছেন নাকি? আলোচনা কি আরেকটু সামনে আগাবো? এ বাবা, দিল দিয়ে অনুধাবন করা। আজ গাদ্দাররা গাদ্দারি করে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরোধিতা করে, আল্লাহর ওলিদের বিরোধিতা করে। বিরোধিতা করার আগে হাজারবার চিন্তা করবা, খালি না। রাস্তা দিয়ে চলার সময় দেখবা ট্রাকের পিছনে মাঝে মধ্যে লেখা থাকে, লাগলে খবর আছে, লাগলে কি আছে, কথা বলে না, লাগলে বলে তুমি প্রাইভেট কার, কোটি টাকা দাম, তো কি হয়েছে, সাবধান, ট্রাকের সাথে পাল্লা দিতে যাও না, কারণ ওইটা লোহা বডি, লাগবা তো খবর আছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সাথে টক্কর দিতে যাও না, আল্লাহর ওলিরা খালি না, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে একজন আছেন, বলেন তিনি কে? দিল দিয়ে অনুধাবন করেন। মূসা নবী আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রাস্তা তো নাই, যাব কোন দিকে? 360 আল্লাহর ওলি বাংলার জমিনে আসলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ রাস্তা নাই, পার হব কেমনে? ওই যে গৌর গোবিন্দ তো একটা নৌকাও রাখে নাই, নদী কেমনে পার হব, ব্যবস্থা তো নাই। আল্লাহ বলে, আমি আছি, আর কিছু লাগবে না, যায় নামাজগুলা পানিতে ছাড়িয়া দাও, দেখবা যায় নামাজ নৌকার মতো তোমাদেরকে নদী পার করে দিবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা যে খালি না, এটা গৌর গোবিন্দ টের পাইছে। যেই মাত্র তাকবীরের আওয়াজ দিয়েছেন, রিসালাতের আওয়াজ দিয়েছে, গৌর গোবিন্দর ভবন ধসে মাটিতে পড়েছে।
গৌর গোবিন্দ টের পাইছে আল্লাহর ওলিরা খালি না। বলে মুসা নবী যখন বলল আল্লাহ কেমনে পার হবো, রাস্তা নাই, আল্লাহ বলে আমি আছি, অসুবিধা নাই। দেখেন আপনার হাতের লাঠিটা মাত্র পানিতে ছাড়েন, দেখবেন আমি আল্লাহ কি সুন্দর একটা টানেল আপনার জন্য বানায়া দিই। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। টানেল, টানেল কি? টানেল শেখ হাসিনা টানেল বানাইছে না? কই কোন জায়গায়? বলে কর্ণফুলীতে টানেল বানাইছে সমুদ্রের নিচে, নদীর নিচে দিয়া, একবারে নদীর পাতাল ঘেঁষে পানির ভিতর দিয়া গাড়ি যায়, ট্রাক যায়, সব যায়। আপনারা গেছেন নি কেউ? আমরা তো বহুবার যাই। বলে একবারে নদীর পানির ভিতর দিয়া টানেল। বলেন তো আল্লাহ যে টানেল মুসা নবীর জন্য বানাইছে, এই টানেল শেখ হাসিনা যেটা বানাইছে ওটা বানাইতে বছরের পর বছর সময় লাগছে। আর আমার আল্লাহ মুসা নবীর জন্য যে টানেল বানাইছে ওই টানেল বানাইতে কয় বছর লাগছে? কথা কয় না। এই ছোট বাচ্চা এটা বুঝে, আমগো দেশের আন্তর্জাতিক সাংঘাতিক মুফাসসিররা বুঝে না। কথা কয় না। আমগো দেশের সাংঘাতিক আন্তর্জাতিক মুফাসসিররা কয় কারে বলে বানাইতে আল্লাহর বলে 1400 বছর সময় লাগছে। এত আস্তিনি কইবেন না, আউযুবিল্লাহ। বয়ানে বয়ানে কয় যে আল্লাহ কারে বানাইতে বলে 1400 বছর সময় লাগছে। চিল্লায়ে বলবেন না, আউযুবিল্লাহ। বলেন এমন কথা বললে ঈমান থাকবে? আল্লাহ কি বলে? কোরআনের বিরুদ্ধে বক্তা কয়। আল্লাহ কি বলে? ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ কয় ইযা কাদা আমরা, যখন আমি আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করি, ফাইন্নামা ইয়াকুলু লাহু, যেটা করার ইচ্ছা করে ওটার জন্য আমি বলি কোন। বলে আমি কোন বলতে দেরি হয়, ফায়াকুন আর হতে দেরি হয় না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি কোনো কিছু করতে চাইলে বলি হও, হয়ে যায়। আর আন্তর্জাতিক সাংঘাতিক ভেজাল মার্কা মুফাসসির বলে আল্লাহ মুকরে বানাইতে 1400 বছর সময় লাগছে। জোরে কোন নাউজুবিল্লাহ। রাগ করেন আপনারা? মুসা নবীর জন্য আমার আল্লাহ টানেল বানায় দিলেন। এবার মুসা নবী নদীর মাঝখান দিয়া হাঁটিয়া হাঁটিয়া পার হয়ে গেলেন। ফেরাউন আসলো এখানে। ফেরাউন দেখে রাস্তা, চিন্তা করলো না কেমনে হইল, কিভাবে হইল। বলে তাদেরকে মারা দরকার। আল্লাহর ওলিদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে, মুসা নবীকে মারা দরকার। পিছনে পিছনে ধাওয়া করলো। যখন সমুদ্রের মাঝখানে গেল, আল্লাহ বললেন এইবার পানি তোরা চাপ মার। যখন পানি চাপ মারছেন তখন ফেরাউন ডাক দিয়া কয় আল্লাহ, যখন ফেরাউনের স্বপ্ন ভাঙ্গিয়া গেছে, বাস্তবতা শুরু হয়ে গেছে। এতদিন আজরাইলের নাম শুনছে, আজরাইলকে দেখে নাই, এখন চোখের সামনে দেখে আজরাইল দেখা যায়। এবার ফেরাউনের মতো ব্যক্তি ডাক দিয়া বলে আল্লাহ ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখছেন, লোহা আগুনে পড়লে হয় সোজা, এটারে যেরকম খুশি এরকম বানাইতে পারেন। আর মানুষ আজরাইলের সামনে গেলে হয় সোজা। কথা কোন ঠিক কিনা? ফেরাউন গাদ্দার কয় আমি মুসলমান, আমি বিশ্বাস করি তিনি ছাড়া কোনো ইলাহ নাই, হায়াত দাতা নাই, মত দাতা নাই, রিজিক দাতা নাই। যার উপর বনি ইসরাইলেরা ঈমান এনেছে আমিও আনলাম। আয় আল্লাহ,
আমানতু আমি বিশ্বাস করি আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি আপনার উপর ঈমান আনলাম, আর আমিও মুসলমান, আমারে মারিয়েন না। আল্লাহ জবাব দিলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ওরে সিটার, এখন তুই কও তুই মুসলমান, অথচ 400 বছরের উপরে একটা জ্বর দেই নাই, সর্দি দেই নাই, কাশি দেই নাই, সুস্থতার নিয়ামত দিছি, যা চাইছো তা দিছি, নিয়ামত পাইয়া হয়ে করেছো গাদ্দারি। এখন বলো তুই মুসলমান। এখন যখন বলতেছো তখন আর টেম্পার নাই, মেয়াদ নাই, কারণ স্বপ্ন ভেঙে গেছে। ওরে বাবা, দুনিয়াটা স্বপ্ন। যতক্ষণ পর্যন্ত ঘুমের ঘরে থাকি ততক্ষণ টের পাবো না। টের পাবো কখন? যখন স্বপ্ন ভাঙ্গে তখন টের পাবো। একজন মানুষ যখন ঘুমায়, ঘুমের ভিতরে বান্দা কত কিছু স্বপ্ন দেখে, বুঝে না এগুলো যে ধোঁকা, প্রতারণা। বুঝে কখন? বলে স্বপ্নটা যখন ভাঙ্গে বান্দা তখন বুঝে। আল্লাহ এই দুনিয়াটাকে কি বলেছেন? দুনিয়াটা খেলতামাশা, ধোঁকা, প্রতারণা, স্বপ্ন। এখানে আসল কিছুই নাই। সব আসল হলো কবরে, সব আসল হলো পরকালে। ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়াটা নকল, এই দুনিয়াতে আসল কিছুই নাই, সব কিছু নকল। ও মুসলমান ইমানদার, নকলের পিছনে দৌড়াইয়া, স্বপ্নের পিছনে দৌড়াইয়া আসল ভুলে গেলা, বাস্তবতা ভুলে গেলা। এরে মুসলমান নবীর আশিকের দল, সময় আর বেশি নাই। 100 বছর যদি হায়াত পাও, ওটাও দেখবে একদিন ফুরায় গেছে, আজরাইল সামনে দাঁড়ায় গেছে। জীবনে একটু ব্যথা পাইলে সহ্য করতে পারি না, সামান্য যন্ত্রণা সহ্য করতে পারি না, অথচ আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তোমাদেরকে নিতে হবে। মৃত্যুটা কেমন? তাকায়া দেখেন আল্লাহর বান্দা লক্ষ লক্ষ টাকার জন্য পাগল ছিল, আপন ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিছে সম্পদের জন্য, জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা। বলে টাকার জন্য মানুষ আরেকজনের গলায় ছুরি লাগাইয়া টাকাগুলা নিয়ে গেল। বলে দুনিয়াতে সম্পদের জন্য মানুষ এমন কোন কাজ নাই যেটা করে নাই। কিন্তু বান্দার সামনে এখন কোটি কোটি টাকা রেখে দাও, স্বর্ণ স্তূপ করে জমা করে দাও, বলে 1000 কোটি টাকা বান্দার সামনে জমা করে দাও, কিন্তু 1 মিনিটের ব্যবধানে বান্দার কত পরিবর্তন। একটা সেকেন্ডের জন্য বান্দা একটু টাকার দিকে নজর দেয় না, একটা সেকেন্ডের জন্য বান্দা স্বর্ণের দিকে নজর দেয় না, বান্দার নিজের মায়ের দিকে একটাবারের জন্য নজর দেয় না। আপন মা দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে, বাবা রে, ও বাবা, আমি তোর মা, আমার দিকে একটাবার নজর দে। বান্দা চক্ষুটা ঘুরাইয়াও মায়ের দিকে নজর দেয় না। বাবা দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে, বান্দা বাবার দিকেও নজর দেয় না। বান্দার মহব্বতের সন্তানের কান্না, বান্দা একটাবারের জন্য সন্তানের দিকে নজর দেয় না। বান্দা বিবির দিকেও একবারের জন্য নজর দেয় না। বান্দার চক্ষু উল্টে যাইতেছে, বান্দার চোখ একবার ডানে যায়, একবার বামে যায়। বান্দা কি জানি দেখতেছে, জবানে তালা লাগিয়া গেছে, কারো কাছে কিছু বলেও যাইতে পারে না। ওরে বাবা, বান্দার ভিতরে আতঙ্ক, বান্দা থর 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 করে কম্পন করতেছে। বলে স্বপ্ন যখন ভেঙে গেল, এতদিন বান্দা আজরাইলের নাম শুনছে, দেখে না, এখন চোখের সামনে দেখতেছে। যেই মাত্র দেখলো বান্দা সব ভুলে গেল।
দুনিয়াদারি বান্দা সব কিছু মুহূর্তের মধ্যে ভুলে গেল, কিন্তু একটু আগে যদি ভুলতা, একটু আগে যদি আমার মাওলারে ডাক দিতা, আজরাইল দেখার আগে যদি আমার মাওলারে ডাক দিতা, তাওবার নিয়ত করতা, নবীর উসিলায় ক্ষমা চাইতা, কপালটা খুলিয়া যাইতু। একটু পরে তো সব বুঝে আসলো, কোনো লাভ হলো না রে বাবা। আল্লাহ বলেন শুনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা সৃষ্টি মৃত্যুর স্বাদ নিতে হবে, এরপরে আমার কাছে তোমাদের ফিরিয়ে আনা হবে। আল্লাহ বলেন শুনিয়া লও, যারা ঈমানওয়ালা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের বিষয় ভিন্ন। মরার সময় তাদেরকে সম্মানের সাথে জমিন থেকে আনা হবে। ফেরেশতা গিয়া সালাম দিবে, ফেরেশতা গিয়া সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ ও আল্লাহর ওলি, তোমাকে আল্লাহর পক্ষ থেকে সালাম, তোমার কোনো টেনশন নাই। জমিনে তুমি ঘন্টার পর ঘন্টা ফকিরের মতো নিচে বসে কোরআনের বয়ান শুনেছো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, জমিনে কিছুদিন কষ্ট করে জান্নাতে তুমি ঘর বানাইছো, টেনশন নাই। এই যে নজর দিয়া দেখো, জান্নাতের ফল কিন্তু দেখা যায়। আল্লাহর বান্দাকে সান্ত্বনা দেওয়া হবে, আর আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হবে, টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা সাবধান, আমার বান্দা যাতে কষ্ট না পায়। দুনিয়াতে একটা বাসা বানাইছে, আমার বান্দা দুনিয়াতে একটা বাসা বানাইছে, এখানে তার মা আছে, বাবা আছে, বিবি আছে, সন্তান আছে, ধন সম্পদ আছে। এখানে 50টা বছর 60টা বছর বান্দা ছিল, এই জায়গার জন্য বান্দার একটা মায়া কিন্তু জন্মায় গেছে। আজ আমার বান্দা যাতে ভয় না পায়, আমার বান্দার দিলে যাতে ভয় না ঢুকে, পেরেশানি না ঢুকে, আমার বান্দারে সান্ত্বনা দিবি। বলে বান্দাকে সান্ত্বনা দিয়া বান্দার রূহটা এমন ভাবে বের করা হবে, আপন মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে সন্তান যেমন আরামসে ঘুমায়া যায়, বলে পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানি যেমনি নিচে অনায়াসে গড়ায়া গড়ায়া পড়িয়া যায়, বান্দা রূহটা কোন দিক দিয়া বের হবে বান্দা টেরও পাবে না। এবার বান্দার রূহটা আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতার দল, আমার বান্দার রূহটা জান্নাতি বান্দাদের লিস্টে শামিল করে দাও। আর যদি বান্দা গুনাহগার হও, মরণের ফেরেশতা দেখলে বান্দা বের হতে চাইবে না, রূহটা ভিতরে দৌড়াদৌড়ি করবে। বলে রূহটা ভিতর থেকে বের করার জন্য ফেরেশতা ডুব দিয়া ভিতরে ঢুকবে, পায়ের মাথা থেকে এমন জোরে জোরে চাপ দেওয়া হবে, বান্দার এক একটা চাপ সহ্য করা যাবে না। বলে এমন কষ্ট, জীবন্ত একটা বকরি জবাই না করে চামড়া আলাদা করলে, একটা মানুষ জবাই না করে চামড়া আলাদা করো, কত কষ্ট। বলে এর থেকেও বেশি কষ্ট মরণের কষ্ট। বান্দা যদি জাহান্নামী হয়, বান্দার জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না, বান্দার ঠিকানা নিচে। বলে জাহান্নামের আগুনে হবে বান্দার ঠিকানা। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনবে, নেক আমল করবে, লানুবাউই আন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে বহুতল বিশিষ্ট ঘরের ব্যবস্থা করে রাখছি। বহুতল বিশিষ্ট ঘর আমি তাদের জন্য বানায়া রাখলাম। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, বলে জান্নাতে একবার যারা ঢুকবা আর কখনো বের হওয়া লাগবে না। এই জান্নাত কাদের জন্য? আল্লাহ বলেন সব মানুষ জান্নাত পাবে না। কারা জান্নাত পাবে? বাবা শেষ কথাগুলো একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লও, কারা জান্নাত পাবে। আল্লাহ বলেন নি'মা আজরুল আমিলিন। চিন্তা করে দেখো না,
কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। এই দুনিয়ার সবাই পার, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবাই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে, মাটি হবে বিছানা। কেমনে সেথায় থাকবি পড়ে, মাটি হবে বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। খারাপ লাগে আপনাকে? এ মুসলমান নবীর আশিকের দল, আলোচনা লম্বা করব না, একটু দিলটা নরম করে দাও রে বাবা। বলে জান্নাত কাদের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাবে কারা, আলোচনা শেষ। জান্নাত পাবে কারা, জাহান্নাম থেকে মুক্তি পাবে কারা? বলে একদল বান্দা জান্নাতি হবে। এই বান্দা কারা? বলে নি'মা আজরুল আমিলিন। আমিল মানে কর্মী, আমিলিন মানে কর্মীগণ। আল্লাহ বলেন কর্মীদের জন্য জাহান্নাম থেকে মুক্তির ওয়াদা, জান্নাতের ওয়াদা। কর্মী যদি হতে পারো তোমার জন্য জান্নাত, কর্মী হতে না পারলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর কোরআন থেকে শুনাইলাম। জীবনে তো কত আওয়াজ দিলা, আমি আওয়ামী লীগের কর্মী, আমি বিএনপির কর্মী, আমি হেফাজতের কর্মী, আমি জামায়াতের কর্মী, আমি অমুক দলের কর্মী, তমুক দলের কর্মী। কপাল পোড়া বান্দা, আল্লাহ বলেন আমার কর্মী না হলে জান্নাত পাওয়া যাবে না। বলেন আমরা আল্লাহর কর্মী হতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আল্লাহ। বলেন কর্মী হতে চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, যদি আল্লাহর কর্মী হতে চাও নবীর কর্মী হও, আল্লাহর গোলাম হতে চাও নবীর গোলাম হও। কারণ নবীর গোলামিতেই আমার আল্লাহর গোলামি নিহিত। জোরে কোন ঠিক কিনা? বলে আমার নবীর কর্মী হও। তাইলে নবীর কর্মী যদি হতে চান, দেখবেন বাংলাদেশে যারা বিভিন্ন দল করে, ধানের শীষ এতদিন আওয়ামী লীগ করেছে, এখন আওয়ামী লীগের জোয়ার নাই। আওয়ামী লীগ এখন ভাটায় পড়ছে, বলে বহু মানুষ এখন বিএনপি করে। বিএনপি যাতে মানুষ চিনে, কিছু নিদর্শন বহন করে। বলে এই জায়গায় বিএনপির বুকের একবারে কলজা বরাবর বিএনপির একটা নিদর্শন। আবার যারা নৌকা করে, একবার কলজা বরাবর নৌকা। কথা কয় না? আল্লাহর কর্মী কলজাতে রাখবে নবীকে, কলজাতে রাখবে আল্লাহকে। চিল্লায় বলেন ঠিক কিনা? শেষ সময় কবুল হলে কপাল খুলে যাবে। বলেন আমরা কলজাতে নবীকে রাখতে চাই কি চাই না? কলজায় যদি নবী হয়, চেহারাতে নবীর আদর্শ লাগবে, মাথায় নবীর আদর্শ লাগবে, আমার বডিতে নবীর আদর্শ লাগবে। বলে নবী যা পছন্দ করে তা দিয়া নিজেকে সাজাতে হবে। জোরে কোন ঠিক কিনা?
এ বাবা আমি নবীরে ভালোবাসি, কে কি বললো এইদিকে নজর দেওয়া যাবে না রে বাবা। জান্নাতের বাগানে বসতে নিয়ত করো, আমার নবীর দাড়ি পছন্দ করে, দাড়িওয়ালা যুবক পছন্দ করে, আমি আজকের পর দাড়ি কাটবো না, আমার নবীর তরিকায় জিন্দেগি কাটাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, অহংকার করিয়া চলবো না, নম্রতা অবলম্বন করিয়া চলবো। পর্দার আড়ালের মা আপনারাও কান খুলিয়া দেন, নিয়ত করেন আমি নবীর পাগল, আমার নবী পর্দা পছন্দ করে, আমি বেপরদায় চলবো না। আল্লাহ আমাদের সকলকে নবীর পাগলা হয়ে আল্লাহর কর্মীর খাতায় নাম লেখায় জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা বলেন, এই মাহফিলটা যদি না হইতো, আলেম ওলামাগণ আইসা আপনাদেরকে কোরআন সুন্নাহর বয়ান শুনাইতে পারতো? আসতে বলবেন না পারতো? এখন এই মাহফিল হওয়াতেই তো আপনারা দিনই কিছু আলোচনা শোনার সুযোগ পাইছেন। দিল থেকে বলবেন, সব সময় যতদিন বেঁচে থাকবেন মাহফিলটা চলুক, আমরা সবাই চাইনি? দেখি কারা কারা চান, 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আপনি দেখেন আপনার বান্দারা চায়, আপনি কবুল করেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, আমরা আল্লাহর কর্মী, ঠিক না কথা? আমরা নবীর কর্মী, তো দ্বীনের কাজে আমরা আমাদের সার্বিক সহযোগিতা করব, সার্বিক সহযোগিতার হাত বাড়ায় দিব। সবাই বলে ইনশাআল্লাহ। আমরা বুদ্ধি দিয়া সহযোগিতা করব, আমরা উপস্থিত হয়ে সহযোগিতা করব, পরামর্শ দিয়া সহযোগিতা করব, আমরা আমাদের আর্থিক দিয়া সহযোগিতা করব, যে যেভাবে পারেন এই মাহফিলে সহযোগিতার হাত বাড়ায় দিবেন। আপনারা কি রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মাহফিল করার জন্য কি লাগে? ফ্যান্ডেল লাগে।